ভাই আপনার পিছনে যে এই চাউলের বস্তাগুলো দেখা গেছে পোটলা বান্ধা, এগুলো কি করবেন? এগুলো আমরা এখন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার যারা আছে, যেমন নোয়াখালী, ফেনী, ছাগলনাইয়া, ওনাদের উদ্দেশ্যে আমরা এই প্যাকেটগুলি করেছি। আমাদের খৈলাবাদ গ্রাম থেকে এলাকার সর্বস্তর জনগণ সবাই এবং প্রবাসীরা, একাত্মবাদী প্রবাসীরা অত্যন্ত আগ্রহী হয়ে এই টাকাগুলি আমাদেরকে দিয়েছে এবং গ্রাম থেকে টাকাগুলি উঠানো হয়েছে। সবাই মিলে এই বন্যাতে এই ত্রাণগুলি করা হয়েছে। ইনশাল্লাহ আমরা আজকে রাত্রে হয়তোবা 12টার দিকে এখান থেকে রওনা হবো ইনশাল্লাহ। কতগুলো প্যাকেট করা হয়েছে? এখানে প্রায় আমরা 200 প্যাকেটের মতো ইনশাল্লাহ হয়েছে, কিন্তু আরও চিন্তা ভাবনা আছে। এখন 200 প্যাকেটে আপাতত করছি, তো পরবর্তীতে ইনশাল্লাহ আরও চিন্তাধারা আছে। রাত্রে 12টা এখনো হয় নাই, তো আমরা আরও কিছু প্যাকেট করার চিন্তাধারা আছে। যতটুকু ইনশাল্লাহ আমরা সবাই যতটুকু সামর্থ্য কুলা ইনশাল্লাহ আমরা প্যাকেটগুলি আরও বেশি করার চিন্তা ভাবনা করতেছি। এখানে আমাদের সাথে যেমন আমরা খলিলাবাদ থেকে এবং জামতলী বাজার থেকে ইনশাল্লাহ কালেকশন করা হয়েছে। জামতলী বাজার থেকে অনেক সবাই যারা আছে, আশপাশে আরও গ্রাম যারা আছে, সবাই আমাদেরকে সহযোগিতা করছেন ইনশাআল্লাহ। কয় গ্রাম থেকে করছেন? খলিলাবাদ থেকে না অন্য অন্য গ্রামেও আছে? না না না, অনেক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করছে। আর যেমন আমরা বিশেষ করে খলিলাবাদের যারা আছেন সবাই, প্রবাসী যারা খলিলাবাদের আছেন তারাও দিছে। আরও যারা বাহির থেকে আছে, বন্ধু বান্ধব আছেন, তাদের সাথে বিভিন্ন গ্রাম থেকে সবাই ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করছে। আমাদের গ্রামের লোক যারা আছে সবাই সহযোগিতা করছে আমাদের। এটা একটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগটা নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এই খলিলাবাদ যুব সমাজ, আবার অন্যান্য গ্রাম, খলিলাবাদ, সাঁসিয়ামারা, জামতলী, যারা এখানে সহযোগিতা করেছে বন্যার্থদের জন্য, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে মানুষ মানুষের জন্য সবার বিপদে এগিয়ে আসতে হয়। তাই বন্যার্থদের যে পরিস্থিতি, সেই জন্য এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ। এই প্যাকেটের ভিতরে কি কি দেওয়া রয়েছে? এখন আসলে আমরা চিন্তাধারা এখন আমরা সবাই মিলে একাত্মবাদে যারা এখানে আসছিল সবাই পরামর্শ করলাম যে এখানে কি কি দেওয়া যায়। আসলে শুকনো যে খাবারগুলো আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি ফার্স্টে, কিন্তু বলতেছে যে ওইখানে সবাই এখন হয়তোবা পানিটা আস্তে আস্তে বিপদসীমার নিচে চলে গেছে। অতএব এখন আগে যারা চলে গেছিল, পানি যে সময় ভরপুর ছিল, তখন শুকনা খাবারগুলি অত্যন্ত বেশিরভাগই শুকনা খাবার নিছে। এর জন্য বলছে যে এখন কিছু বাড়ি খাবার আমরা এখানে চাউল দিয়েছি, তারপরে তেল দিয়েছি এবং লবণ, তারপরে আছে ডাউল, তারপরে আছে একটি গ্যাস ম্যাচ এবং মোমবাতি, প্লাস বাচ্চাদের জন্য আমরা তরল জাতীয় যে দুধগুলো আছে, প্যাকেট দুধ, যাতে জাল না দিতে হয়, এই জন্য গরম পানি না দিতে হয়, শুধু পানি দিয়ে তরল জাতীয় দুধ ইনশাল্লাহ খাবারের জন্য আমরা বাচ্চাদের জন্য দুধ দিয়েছি তার সাথে। তো এখানে এখন এই মুহূর্তে আমরা সর্বকিছুই প্রায় শেষ পর্যায়ে আমাদের আয়োজন। ইনশাল্লাহ আমরা চলে যাবো রাত 12টার দিকে। 12টার দিকে, ঠিক আছে। যে উদ্যোগ, এই উদ্যোগটা আমরা অনেক আগে ছেড়া করতেছে, আমরা দেখতেছি, কিন্তু আমরা তাদের সঙ্গে পুরোপুরিভাবে মিশতে পারি না। মিশে আমরা দরকার। আজকে রাত্রে 10টা কি 11টার দিকে আমরা অরুণাচলে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আমরা ওখানে একটা গাইডলাইনের ব্যবস্থা করছি, যে ওখানে সাথে আলাপ করছি যে ওরা আমাদেরকে যা লাগে ওখানে গিয়ে পৌঁছাতে সার্বিক সহযোগিতা করা যাবে, তারা আমাদের খুবই আশ্বাস